নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে তোমাদের দেখিয়েছিলাম আমি পাখি পুষি। পাখি অনেক দিন থেকেই পুষি। ফার্স্ট টাইম যে ফিঞ্চগুলো আছে সেগুলো হচ্ছে দুটো ডিম দিয়েছে, তাই এই আনন্দের খবর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলে এসেছি ছাদে। এখন তোমাদের দেখাবো আমার যেই পাখিগুলো ডিম দিয়েছে সেই পাখির ঘরটা। চলো প্রথমে পাখির ঘরটা দিয়ে শুরু করি। পাখির ঘরে ঢুকে গেছি। যে পাখির ঘরটা অনেকটাই বড়, আর ফিঞ্চগুলো সব ছাড়িয়ে রেখেছি। লাভবার্ড দুটো আছে সেগুলো একটা নেটের মধ্যে দিয়ে দিয়েছি যে খাঁচায়। আর এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো ওদের থাকার জন্য দিয়েছি। দেখো হাঁড়িতে জানি না কটা থাকে, সব ওপরে লাইন ধরে বসেছে ফিঞ্চগুলো। এখানে ফিঞ্চ অনেক ধরনের ফিঞ্চই আছে। এই যে হাঁড়িগুলোর মধ্যে সে ফার্স্ট টাইম ডিম দিয়েছে। এখন আমি বলতে পারছি না কোন ফিঞ্চটা এখানে ডিম দিয়েছে। অনেকগুলোই তো ফিঞ্চ আছে, আর ফার্স্ট টাইম এত খুশির খবর, এত আনন্দের খবর যেতে এখানে ডিম দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো এত আনন্দের খবর যে এখানে, তাই না, আশা করছি বাচ্চাগুলো যদি ঠিকঠাক হয় আমি অবশ্যই দেখাবো ফিঞ্চের গুলো। এটার মধ্যেও একটা ডিম দিয়েছে, আর বাকি যে হাড়গুলো আছে সেগুলো একটাতেও ডিম নেই, সবই ফাঁকা আছে। চারপাশেই সব হাঁড়িগুলো ঝুলিয়ে দিয়েছি যাতে এখানে থাকার জন্য। এখন ওরা রাত্রেবেলা কখন কোনটার মধ্যে ঢুকে যায় কে সেটাই বলা মুশকিল। উপরে নিচে অনেকগুলোই হাঁড়ি দিয়েছি, বাক্স দিয়েছি। আর এই যে পাখির ঘরের যে খড়কুটোগুলো, এগুলো নারকেলের ছোবড়াগুলো আমি এমনি নিচে দিয়ে রাখতাম। ওরা নিয়ে নিয়ে ঘরের মধ্যে এক গাদা করে জমিয়ে রেখেছে। তাই চলো এছাড়াও ছাদ বাগানটা একটু ঘুরে নিই। এই যে ছাদ বাগান, বর্ষার সিজনের জন্য কোনো গাছই আনেনি, যেহেতু বর্ষা চলে যাচ্ছে, এখনো পুরোপুরি যায়নি, এখন অনেকটাই গরম, কিন্তু নতুনত্ব কোনো গাছ আনিনি। এই যে দেখো এই পদ্ম গাছটা, এর আগে দেখেছিলাম পদ্মের কড়ি এসেছিল, এখন নতুন আবার দুটো কড়ি এসছে। এই যে একটা ছোট হয়ে আছে আর একটা অনেকটাই বড় হয়েছে। আশা করছি এবার অক্টোবরে লক্ষ্মী পুজোর সময় আমার পদ্ম গাছের ফুল দিয়ে যে পুজো দিতে পারবো। আর এই যে চাইটা আছে এটার মধ্যে মাছ ছেড়েছিলাম, দেখো ছোট ছোট মাছগুলো এখনো এর মধ্যে আছে। ওপর দিয়ে অ্যাজোলা দিয়ে দিয়েছি যাতে মশাটা না হয়, সের জন্য। ছাদ বাগানটা ঘুরে ঘুরে যখন দেখছি তাহলে সবগুলোই দেখে নি। এই যে 9 o'clock গুলা খুব ফুটে আছে, কি সুন্দর হয়ে 9 o'clock। এগুলো হচ্ছে একটা গাছ লাগালে যেহেতু অনেক ছড়িয়ে যায়, সেরকমই আমি একটা দুটো ডগার থেকে এখন 3-4টা টবের মধ্যে আমি দিয়ে দিয়েছি ছড়িয়ে 9 o'clock। আর এটা হচ্ছে পর্তুলিকা। পর্তুলিকা তো 3টে কালার ছিল, একটা কালার ভ্যারিগেটটা নষ্ট হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছিল তখন, বৃষ্টির জলে জলে নষ্ট হয়ে গেছে। আর মিলিবাগ ভীষণ ধরে এই পর্তুলিকা গাছের মধ্যে, সেজন্য। আরেকটা জিনিস দেখাবো, এর আগে যে ঝড়ের মধ্যে যেই গাছটা পেয়েছিলাম সেই গাছটা তো তোমরা আগেই সবাই দেখেছো। সেই গাছটা নতুন করে কিভাবে লাগিয়েছি সেটাও দেখিয়েছি। আবার একবার দেখিয়ে নিই। দেখো গাছটা যেইভাবে লাগিয়েছিলাম সেরকমই আছে। আমি একদিন পর পর জল স্প্রে করে দিয়েছি, যেহেতু বর্ষার সিজন তাই কোনো রকম খাবার অর্কিড গাছে দিচ্ছি না। ছাদ বাগানে সবগুলো দেখানোর সাথে সাথে এই গাছটা না দেখালেই নয়, আমার ভীষণ মন খারাপ। এবার রজনীগন্ধা গাছে একটাও স্টিক আসেনি। গাছটা অনেকটাই বড় হয়ে গেছিল, তাই ওপরটা কাটিং করে দিয়েছি। ছাদ বাগানে নতুনত্ব কোনো গাছ আনিনি, আশা করছি খুব তাড়াতাড়ি নতুন গাছ আনবো। আর ভেবেও রাখছি কি কি গাছ আনবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই